লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আরে বাবা, যতই ডাকাডাকি করুন না কেন, মিতুলকে ডেকে সারা তো পাবেন না, ওকে এখানে পাবেনও না। তার কারণ হচ্ছে সিম্পল, মিতুল এখন বাড়িতেই নেই। বাড়িতে নেই মানে কোথায় গেছে? ভ্যান টানতে। হ্যাঁ, ভ্যান ভ্যান টানছে মানে? হ্যাঁ জামাইবাবু, ওই আমি যখন কচুরি খাচ্ছিলাম তখন নিজের চোখে দেখেছি যে ও ভ্যান টেনে টেনে নিয়ে আসছে, মাটি ভর্তি ভ্যান নিয়ে এদিকে এই বাড়ির দিকেই আসছে। কি বলছিস তুই পলাশ? মামু তো রোজ সকালে বেরোয় না, আজকেই বেরোতে হয়েছিল। যাই হোক, দেখে যখন ফেলেছে ম্যানেজ দিতে হবে ব্যাপারটা। আরে মামু তুমি কি যে বলো না, ওই কচুরি টচুরি খেয়ে যাও না, সেই আনন্দে ভুলভাল দেখে ফেকে এসছো মনে। যাও যাও ভিতরে যাও। থাম তো, চুকা, সারাক্ষণ খালি ফুট কাটবে, কথাটা শেষ করতে দে। আরে দিদি, সঙ্গে না আমি পঞ্চাকেও দেখেছি ভ্যান ঠেলতে। আই এম শিওর মিতুল এই পঞ্চার সঙ্গে প্ল্যান করে কোনো কিছু একটা করার কথা ভাবছে। এ বাবা, সঙ্গে পঞ্চাও ছিল? বাহ, কি ছিড়ি বাড়ি বউয়ের! সকাল সকাল উনি কাজের লোকের সঙ্গে বেড়াতে বেরিয়ে গেছে। বৌমা, সম্পর্কটা কি, কেমন হওয়া উচিত এ ধারণা তোমার নেই। আমি অনেকদিন ধরে বলছি যে পঞ্চা সরো এই বাড়ির সদস্য, ওদের সম্পর্কে এ ধরনের কথা বলবে না। দেবযানী, তুমি তো কিছু জানো না, না জেনে কথা বলছো কেন? আরে মম তো ঠিক কথাই বলছে। মিতুল কোম্পানিকে 9 লাখ টাকা লস করিয়ে এখন পঞ্চাকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেল, আর তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পঞ্চার সরো এই বাড়ির কাজের লোক না নিজেদের লোক এই নিয়ে ঝামেলা করবে, তাই তো? আরে বাবা, আমরা তো মেন পয়েন্টার থেকে ডেভিয়েট করে যাচ্ছি। উফ বাবা, আমি কিছু বললেই তো আপনাদের গায়ে ফোসকা পড়ে। মিতুল দিনের পর দিন শুধু মিস্টেক নয় ব্লান্ডার করে যাচ্ছে। আপনারা সবাই মিলে ওকে কিছু বলবেন তা নয়, ক্রমাগত সাপোর্ট করে যাচ্ছেন। আচ্ছা, এই লোকালিটিতে আমাদের সবাই চেনে, কতজনই তো মর্নিং ওয়াকে বেরোয়। যদি ওরা দেখে যে মিতুল ভ্যান টানছে, কোথায় থাকে তোমাদের সম্মান? খুব বড় মুখ করে তো বলো মিতুল নাকি তোমাদের মাথা উঁচু করছে, তোমাদের গৌরব বাড়াচ্ছে। এটাই কি তার নমুনা? থাক না দেবযানী, মিতুল আগে আসুক, তারপর আমি সব বলে দেবো। হ্যাঁ, এক্স্যাক্টলি, বলা উচিত সুশোভন। অন্তত আমাদের বাড়ির কথা ভেবে তো বলা উচিত। সব কথা এখন থাক, মিতুল ফিরুক, তারপর যা কথা হওয়ার হবে। আপনি আমার কথা শুনলেন না তো মিতুল, সেই নিজের জেদ নিয়ে বসে রইলেন। ও ভাগ্নে, বলছি কালকে মিতুল যে বকাটা খায়নি সেটা আজকে খাবে। আরে বাবা, লাইরি বাড়ির বউ হয়ে ভ্যান টানবে রাস্তায়, এটা কেউ মানবে না, মিলিয়ে নিও। দাদা, ভ্যানটা বাড়ির পেছন দিকে থাকুক বুঝলে, পরে আমরা মাটি নিয়ে যাব। হ্যাঁ মিতুল দিদি, সেই ভালো। আর শোনো, চটপট হাত পা ধুয়ে বাড়িতে ঢুকতে হবে। অনেকক্ষণ হলো বেরিয়েছি, এতক্ষণ হয়তো খোঁজাখুঁজিও শুরু হয়ে গেছে, কেউ জানতে পারলে বিপদ হয়ে যাবে। চলো মিতুল দিদি, চলো 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 চলো। না, এসে গেছেন তোমার বৌমা। কি হয়েছে বাবা? কোথায় গিয়েছিলে তুমি এত সকালে? কি হলো, চুপ করে আছেন যে? বাবা কিছু জিজ্ঞাসা করলো তো, উত্তর দিন। কোথায় গেছিলেন আপনি? সত্যি কি ভ্যান টানতে গেছিলেন? কে বললো? আমি বলেছি, কারণ আমি নিজের দুটো চোখ দিয়ে দেখেছি তোমাকে ভ্যান টানতে মাটি সমেত। ছি ছি ছি, লজ্জায় তোমার মাথা কাটা যাচ্ছিল।
অন্য কেউ যাতে বুঝতে না পারে যে তুমি আমার ভাগ্নে ইন্দ্রর বউ, লাইরি বাড়ির বউ, সেই জন্য আমি টুক করে পালিয়ে রিক্সা করে এখানে চলে এসেছি। ছি 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 ছি। আরে দিদি দেখ, আফটার অল আমি তো একজন শিল্পী, আমার তো মান সম্মান একটা স্টেটাস আছে, তাই না বল? এক্স্যাক্টলি। মিতুল, মাটি নিয়ে তুমি কি করবে শুনি? আমি বলছি আসলে ওনার মাথায় ভূত চেপেছেন। উনি ঠিক করেছেন 1 লাখ টাকা বাজেটের মধ্যেই মেমেন্টোটা কমপ্লিট করবেন। উনি আমার কাছে চ্যালেঞ্জ নিয়েছেন, আমার মনে হয় সেই জন্যই উনি মাটি আনতে গেছিলেন। বাবা দাদু প্লিজ এবার ওনাকে দয়া করে বোঝাও, সবসময় আদর দিয়ে মাথায় তুলো না। উনি বুঝে গেছেন তোমরা আছো বলে উনি যা খুশি করতে পারেন। দেখো ওনাকে আমি বারবার বলেছি, কাল রাতে পই পই করে বুঝিয়েছি যে আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমি দেখে নিচ্ছি, কিন্তু না, কে কার কথা শুনে। ওনাকে তো ওনার জেদটা বজায় রাখতে হবে, আর তার জন্যই আজ সকাল সকাল উঠে পঞ্চাকে নিয়ে উনি মাটি আনতে চলে গেছেন। আরে পঞ্চা, তোর কোনো সেন্স নেই? মিতুল বললো আর তুই ড্যাং ড্যাং করতে করতে চলে গেলি? হ্যাঁ না ইন্দ্রদা, মানে আমি কি আম করছিস? হ্যাঁ খুশি করে বল। পঞ্চাদাকে কেন বকছেন বলুন? কারণ আপনাকে বকতে পারবো না তাই। আপনি আমার কোনো কথা শোনেন না, শুধুমাত্র আপনার জন্য পঞ্চা বকা খাচ্ছে। আপনি পঞ্চাকে উচকে যান, ও তো আবার না করতে পারে না, চলে গেছে আপনার সঙ্গে মাটি তুলতে। শুন মিতুল, আপনাকে একটা পরিষ্কার করে কথা বলি, মাথা ঠান্ডা করে শুনবেন। আমি হিসাব করে দেখেছি এই প্রজেক্টটাতে 6.5 লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যেত, কিন্তু আপনি অ্যাপ্রুভাল পেয়েছেন 1 লাখ টাকা, তাই এই প্রজেক্টটা অসম্ভব, এটা হতে পারে না। সম্ভব, সব সম্ভব। দেখুন ইন্দ্রবাবু, আমি ছোটবেলা থেকে শুনে আসছি যেখানে যেরকম সেখানে সেরকম ভাবে চলতে হয়। তাছাড়া বাড়ির প্রত্যেকে আমার সঙ্গে আছে, প্রত্যেকে আমাকে সাহায্য করছে মেমেন্টো তৈরি করতে। আমি তো সবাইকে ছাঁচে মাটি ঢেলে ডিজাইন তৈরি করা শিখিয়ে দিয়েছি। এরপর কি করতে হবে? এরপর শুধু রোদে শুকিয়ে পুড়িয়ে তারপর রং দিয়ে ডিজাইন করলে মেমেন্টো তৈরি হয়ে যাবে। তাছাড়া প্রত্যেকের খাটনির ঘাম রক্ত মিশছে ওই পুতুলে, দেখবেন সব ঠিক মতো হয়ে যাবে। আর আমি যখন একবার বলেছি যে 1 লক্ষ টাকার মধ্যে আমি পুতুল তৈরি করব, তখন আমি করবই। আমার প্রাণ থাকতে আমি কোম্পানির লস হতে দেব না, কিছুতেই না। বাঘের বাচ্চা সুমি, বাঘের বাচ্চা। বুঝলি সুমি, আমি যদি তোকে প্রথম ঘূর্ণিতে দেখি, ওর চোখ দুটো দেখেই বুঝেছিলাম ওর মধ্যে আগুন আছে, আগুন। হ্যাঁ বুঝলি, দেখ ব্যবসায় লাভ ক্ষতি তো আছেই, কিন্তু ইনিশিয়েটিভ সেটা মারাত্মক। আর এইটার জন্য না ওটা হাততালি প্রাপ্য। হ্যাঁ পঞ্চা, বাড়ির সবাই হাততালি দাও, সবাই হাততালি দাও। বলছি ভাগ্নে, কি হলো বলো তো? যতবার এই মিতুলকে বকা খাওয়াতে যাই, উল্টে ও প্রশংসা কুড়িয়ে বেড়ায়। হ্যাঁ, আর কেসটা বুমেরাং হয়ে আমার তোমার দিকেই চলে আসে। আমাদের না ব্যাড লাকটাই খারাপ। মিতুল, তুমি একদম চিন্তা করবে না, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আচ্ছা, সব সময় মিতুলকে কি বলা হয়? যে ও আগু পিছু না ভেবেই কাজটা করে ফেলে। তাই হয়তো আজ ইন্দ্রর কাছে মিতুল একটু বকুনি খেতে পারে। আর আমাদের পলাশদা তো একেবারে সকাল সকাল গরম গরম কচুরি খাওয়া ছেড়ে দিয়ে নালিশ করতে ছুটে চলে এলো। কি না, লাহিড়ী বাড়ির বউ ভ্যান টানছে, একটা বিরাট ব্যাপার হয়ে গেছে এটা ভেবে, তাই তো পলাশদা? ভেবেছিল কি বাড়িতে সবাইকে জানালে মিতুলকে বকাবকি করব, তাই না? কিন্তু আমি জানতাম মিতুল, তুই যাই করিস না কেন তাতে আমাদের মান সম্মান যাবে না। দিনের শেষে তুই আমাদের মাথা উঁচু করে দিবি। পিসুনি,
তুমি ওনাকে আঁচড়া দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, বেশ করছি, দিচ্ছি। আশকারা দেবার মতো কাজ করেছে তাই আশকারা দিচ্ছি। শরীন্দ্র, মিতুল যেভাবে প্ল্যান করবে, যেভাবে বলবে, সেভাবেই কাজটা হবে। কারণ মিতুল প্রজেক্টটা হ্যান্ডেল করছে। হ্যাঁ, ও যেটা বলবে সেই অনুযায়ী সবাই কাজ করবে, সবাই ওকে হেল্প করবে, সবাই সাপোর্ট করবে। মিতুল একটা ভুল করে ফেলেছে, কিন্তু ও সেই ভুলটা রেকটিফাই করার জন্য যেভাবে হ্যান্ডেল করছে, যেভাবে চেষ্টা করছে, সেটাকে সবাই সাপোর্ট করতে হবে। মিস্টার ইন্দ্রজিৎ লাহিড়ী, আপনি একটু এদিকে শুনুন। মিস্টার ইন্দ্রজিৎ লাহিড়ী, লাহিড়ী ইন্ডাস্ট্রিজের একজন এমপ্লয়ি হিসেবে আপনি এই প্রজেক্টে মিতুল লাহিড়ীকে হাতে হাতে হেল্প করবেন এবং সাপোর্ট করবেন। একদম ঠিক বলেছো আঙ্কেল। আরে আমি তো কবে বলে দিয়েছি, মিতুল হচ্ছে বাংলার শেষ স্বাধীন রানী, আর আমরা হলাম ওনার প্রজা। তাই রানীমা যা আদেশ করবেন তা তো আমাদের মানতেই হবে। তাই ইন্দ্রবাবু, তোমাকেও পুতুল বানাতে হবে, আমি বানাবো, আমরা সবাই বানাবো। ডিসকাস্টিং। দেবযানী, কোথায় যাচ্ছ? কি করব? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সার্কাস দেখবো? না, দাঁড়াবে কেন, বসবে। হ্যাঁ, বসে বসে মাটি মাখবে। শুধু দেখবে কেন, পার্টিসিপেট করবে। তুমি, রণ, সিমি, তোমরা সবাই পার্টিসিপেট করবে। পলা, সবাই সবাই পার্টিসিপেট করবে। পার্টিসিপেট করব মানে? হ্যাঁ, পার্টিসিপেট করবে তো, করতে তো হবে। আচ্ছা, মিতুল তো বাড়ির সবার জন্য কাজটা করছে। তোমরা বাড়ির লোক নাও, হ্যাঁ, তোমরা পার্টিসিপেট করবে না, তা হয় নাকি? তোমরা তো চিন্তা করছিলে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে তোমাদের তো থার্ড বাট তোমার, তারপর রনর, হ্যাঁ, এত থার্ড বাট, এসব তো কোম্পানির পয়সাতেই হচ্ছে নাকি? কোম্পানির লস নিয়ে তো তুমি খুব টেন্স ছিলে দেবযানী। তুমি, রণ, পলাশ খুব টেন্স ছিল না কালকে? তা মিতুল তো এই কাজটা করে লসটাকে রিকভার করার চেষ্টা করছে। সেখানে তো সবাইকে হেল্প করতে হবে, সবাইকেই কাজ করতে হবে। শুধুমাত্র বাবা আর মা বয়সের কারণে করবে না, বাকি সবাইকে কাজ করতে হবে। ও হ্যাঁ, যে যে কাজ করবে না তাদের 3 মাসের হাত খরচ বন্ধ। ভাগ্নে, চলো, নাহলে যে হাত খরচ বন্ধ। মামু, আর তোমাকে আমার একটা কথা বলার আছে। বলো। আর যদি কোনো দিন তোমাকে আমি কচুরি খেতে দেখেছি, তাহলে কিন্তু আমি জাস্ট ফরগেট অ্যাবাউট ইট। কচুরির কি দোষ? সত্যি কথাই তো বলিয়েছিল। ও মাই গড, উফ, কি হচ্ছে কি এসব? সুশোভন, মাই গুডনেস, কি হচ্ছে কি এসব? এসব এখানে এনে ফেলেছে কেন? কে পরিষ্কার করবে এসব? আর যেই করুক, তুমি তো করবে না। তুমি কোনোদিন করো? তোমার মাথা ব্যথার কোনো কারণ নেই। যা হচ্ছে চুপচাপ দেখে যাও, আর মিতুল যদি কিছু হেল্প করতে বলে হাতে হাতে হেল্প করে দাও। হোয়াট? বাবা, তাহলে আমরা কাজ শুরু করি? হ্যাঁ মা, শুরু করো। কলি দিদি, শুভ দাদা, সরো দিদি, চলে এসো। যা যা যা, মজা, এই মাটির ওই দিকটা রাখি, বুঝলে? ওই দিকটা রেখে দাও। কি হলো? আমার পাশে দাঁড়িয়েছো কেন? যাও, কাজ করো, হেল্প করো, খুব ভালো পারবে। যাও।
আচ্ছা, মাটি মাখা হয়ে গেল, এবার আমরা ছাঁচে মাটি ভরবো। এই যে আপনি আসবেন না? আপনি কি এখনো আমার উপর রাগ করে আছেন? আমি তো চেষ্টা করছি, বলুন। আমি সব রকমভাবে চেষ্টা করছি। এবার এই চেষ্টায় যদি আপনি পাশে না থাকেন তাহলে আমি কি করে জোর পাবো ইন্দ্রবাবু? এই পঞ্চা, মাটি এগিয়ে দে। বারবার, প্রত্যেকবার তুমি পার পেয়ে যাচ্ছ মিতুল। আমিও এর শেষ দেখে ছাড়বো। I just can't tolerate Mitul anymore. কোথায় যাচ্ছিস শোনো? Enough of this nonsense, Dad. আমি এটা করতে পারবো না। I'm really sorry, but আমাকে ফোর্স করো না। তাই? তাহলে কি পারবি তুই? বাবা, তুমি রনকে এইভাবে কেন বলছো? দেখো, ও তো এসব কাজ করেনি কখনো, তাই ও কমফোর্টেবল নয়। তুমি ওকে ছেড়ে দাও, আমরা আছি তো, আমরা করে নেব। হ্যাঁ, সেও যেতেই পারে, কিন্তু ও বললো না আমি এসব পারবো না। তাই আমি জানতে চাইছি ও কোন কাজটা করতে পারবে। কি রে রনো, বল কোন কাজটা পারবি তুই? সিম্পল একটা কাজ বল। দেখ, তোর জন্য তো কোম্পানির কম লস হয়নি। তুই মিতুলের মতো এইভাবে লসটাকে কম্পেনসেট করার কোনো চেষ্টা কোনোদিন করেছিস? কি পারবি তুই? হ্যাঁ, কি পারিস তুই? বাবা প্লিজ প্লিজ এরকম করো না। আচ্ছা ঠিক আছে, রণ এখানে না থাকলে কি হয়েছে? রণ অন্য দিকটা দেখে নেবে। দেখো, আমরা তো আছি, আমরা এটা সামলে নেব। আর তুমি এরকম করো না, তুমি শান্ত হও, বুঝতে পারলে? ছাড় না দাদা ভাই, আমার এই নাটকটা একদম আর ভালো লাগছে না। আমি জানি এই বাড়িতে আমার কোনো ভ্যালু নেই, থাকতে হয় তাই আছি। রণ প্লিজ, তুই এভাবে কেন কথা বলছিস? তুই তো জানিস বাবার মাথাটা হট করে গরম হয়ে যায়। দেখ, মিতুল সবাইকে নিয়ে কাজটা করতে চাইছিল, তুই হট। আরে এক্স্যাক্টলি এটাই তো আমার প্রবলেম। সারাক্ষণ খালি মিতুল মিতুল মিতুল। মানে ওই মেয়েটা সবকিছু ঠিক করবে, লাইফে কোনোদিন কিছু ভুল করতে পারে না, তাই তো? আস্তে আস্তে দেখ, আমি বুঝতে পারছি তোর পয়েন্ট অফ ভিউটা, আমি বুঝতে পারছি। আমি একবারও বলছি না যে মিতুল সবসময় ঠিক করছে। আমি তো এবার বললাম, ওকে অনেক বোঝালাম, কিন্তু কেউ যদি ভুল করার পর সেটা শুধরাতে চায়, আমি কিভাবে আটকাই বলতে? আরে না 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 না, তোরা ওকে কেন আটকাবি? সবাই তো শুধু আমাকে আটকাবে, যা বলার আমাকে বলবে, ওকে কেন কেউ বলবে? রণব, তুই ভুল বুঝছিস। আমি একদম ঠিক বুঝছি, আমি একদম ঠিক বুঝছি। তোর বউ তোর সামনে দাঁড়িয়ে আর বাড়ির সবার সামনে দাঁড়িয়ে আমাকে যা তা বলে অপমান করলো, তুই তাকে একবারও শাসন করলি না। উল্টা এখন অন্যান্য সব কথা বলে এই বাবার মাইন্ডটাকে ডাইভার্ট করাচ্ছিস, তাই তো?
দেখলে আর ভালো লাগছে না দাদা ভাই। ইনফ্যাক্ট আমার না মনে হচ্ছে যে এইটাও একটা নাটক, আর এইভাবে আমি বাড়িতে থাকতে পারবো না। এসবের মধ্যে আমি জাস্ট নেই। আমার কথা রণব, রণ শোনো, রণব, রণ শোনো। অর্কদা, আমার না একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো না। দেখো, আমরা তো মাটি কিনিনি, গঙ্গার পাড় থেকে নিজেরাই মাটি নিয়ে এসেছি, আর লেবারের খরচটাও বাঁচিয়ে দিচ্ছি, কারণ আমরা নিজেরাই হাতে হাতে কাজটা করব। তাহলে খরচাটা হচ্ছে কোথায় বলো তো? খরচা খরচা আর কি হবে? এই ধরো আলো পাখা, মানে ইলেকট্রিসিটি খরচটাই ধরো। বাবা বলছে এই যে আলো পাখা এসি চলছে, আমরা যদি এগুলো বন্ধ করে দিই, মানে ইলেকট্রিকের খরচটা বাঁচাই, তাহলে তো লসের পরিমাণটা অনেকটা কমবে না? হ্যাঁ, কিন্তু তুমি কি করতে চাও? এবার মিতুল তার খেল দেখাবে। সুখে ভাঙা